একটু কথা বলেন আওয়াজ দিয়ে। মন খারাপ, লোক যত কম হয় আমার কখনো মন খারাপ। এই যে আমার অনেক একটু লোক খারাপ ও কম হলে মানে পক্ষে ওয়াজ করতে পারে না, মাইকের শব্দ যদি একটু ভালো না হয় ওয়াজ করতে পারে না, রিভার্ব না হলে ওয়াজ করতে পারে না। কিন্তু আসলে এইটা না, কবুলিয়াত অনেক লোকের ভিতরে কবুলিয়াত না, অনেক সংখ্যক লোক হলো আল্লাহ যদি বলে আমি এটা কবুল করলাম, কি বলেন, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম ভালো হলো, সব ঠিকঠাক আছে, আল্লাহ যদি বলে বক্তা তোর কণ্ঠ দিয়ে আমি একটা কথা বলাবো না, কি বলেন? সব কথার আসল কথা হলো ওয়াল্লাহু ইয়াকতাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ যারা কবুল করবে সেই ছাড়া এখানে আর কেউ আসতে পারবে? আরো যদি বলেন পারবে। এজন্য সর্বাগ্রে বিশ্বাস করুন, এ এলাকার হাজারো হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পছন্দ করেছে, তাই এখানে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? তো যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজার মানুষের মধ্যে থেকে আপনাকে আর আমাকে পছন্দ করেছেন, এটা কি আল্লাহর কোন নিয়ামত না? কি বলেন, আল্লাহর নিয়ামত না? এজন্য আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার নিয়ামত পাবে বান্দার করণীয় হলো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দার করণীয় হলো বান্দা যদি আমার নিয়ামত পায় আর শুকর করে, আল্লাহ বলে আমার করণীয় হলো লাযিদান্নাকুম, ওই নিয়ামতটুকু আমি আল্লাহ বাড়িয়ে দেই যেটা বান্দা শুকরগুজার করলো। এজন্য আল্লাহ তাআলার কোন নিয়ামত পেয়েছি, এজন্য আমাদের এই মুহূর্তে শুকর করার দরকার কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? বলুন আলহামদুলিল্লাহ। সবাই তো বললেন না, কণ্ঠ দেওয়া কার? জোরে বলেন কার? আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কথা যদি বলতে না পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ভগবান দিতে পারে। জোরে বলেন পারে না? আরো জোরে বলেন পারে না? আল্লাহর কথা যদি আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি কেউ বলতে না চায়, ভালো না লাগে, আমরাও দোয়া করি তোমার বলার দরকার নেই, আল্লাহর জীবনের মতো তোমার ভগবান দিবে, অসুবিধা কি? তুমি যেটা চাও আমরা সেটা বলি। এজন্য যার কণ্ঠ যত শক্তি আর দিলের মধ্যে যত ভক্তি আছে, সমস্ত শক্তি আর ভক্তিটুকু একত্রিত করে মহান রব্বে কারিমের দরবারে দুটো হাত টান টান করে তুলে তুলে বলুন আলহামদুলিল্লাহ। সুখে প্রশংসা করবো কার? দুঃখের সময় আল্লাহ। দেখেন ছোট্ট একটি নসিহত আমি আপনাদের করে দিই, এই ময়দানের মধ্যে কত মানুষ আছে অসহায়, আবার কত মানুষ আছে কারোর স্থান গাছতলায়, কারোর স্থান দোতলায় পাঁচতলায়, ঠিক কিনা বলে? আপনারা জানেন আমার যতটুকু তেলাওয়াত করেছি এই মুহূর্তে, এতটুকু যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি তা বাস্তবে পরিণত করতে পারে, আল্লাহর কালাম যারা পরিমাণ এদিক সেদিক হয় না, 100% 100 থেকে 100%, 100 to 100 আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যদি কেউ হয় জিরো, আল্লাহর এই কালামের আমলটুকু যদি করতে পারে, আল্লাহ তাকে হিরোয় পরিণত করবে। সেটি কি? শুধু আল্লাহর নিয়ামত পাবেন, শুকর করবেন, যতটুকু নিয়ামত আল্লাহ দিয়েছেন আরো বাড়িয়ে দেবেন, ঠিক কিনা বলে? এখন বলে হুজুর আমরা তো শুকরিয়া আদায় করি, জীবন ভর করি, কতটুকু করেন তাও জানি, বড় জোর বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এর বাইরে শুকরিয়া নেই। শুকরিয়ার স্তর হলো তিনটা, জোরে বলেন কয়টা? ছোট ছোট কিছু কথা শিখে বাড়িয়ে যায় যা আজীবন কাজে লাগবে। এখন শুকরিয়া আদায় করলাম,